হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো হ্যাঁ, এই দেখো, আমি গেছিলাম একটু মান্তুদার দোকানে, মানে যেই দোকান দিয়ে আমি ওষুধ আনি সেই দাদার দোকানে। আর বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি না, আমাদের স্টেশন বাগনাপাড়া। যারা যারা বাগনাপাড়াতে থাকো তারা অবশ্যই কমেন্ট করে বলবে। তো এই যে দেখো, আমাদের স্টেশনের পাশেই এই যে দোকান, সব কিছু এখানে বিভিন্ন ধরনের দোকান থাকে। তুমি কি না পাবে, এখানে সব কিছু পাবে, বিরিয়ানি থেকে শুরু করে বিরিয়ানি, তোমার মোমো, এইগুলো আর কি। মাঝখানে তো অনেক রকমের আইটেমও করেছিল রেস্টুরেন্টে, এখন সেগুলো আর পাওয়া যায় না, কারণ সেগুলো চলে না এখানে। তো এই যে দেখো, এই রেস্টুরেন্টটা খুব ভালো। আমরা তো বিয়ের আগে বেশ এই রেস্টুরেন্ট থেকে সব কিছু খেতাম। আর বাড়ি আসার রাস্তায় ফুচকাটা, তো বাড়ি এসে রোল নিয়ে এসেছিলাম, রোল খেলাম। আর মাও রোল খেয়েছে, আমি একটা রোল খেলাম। রোলটা তো ইয়াম্মি ছিল রে, রোলটা খুব সুন্দর ছিল। তো আমি গিয়েছিলাম নিকুজি, আর ওইখান থেকেই আমি নিয়ে এসেছিলাম। আর স্টেশনে গাড়ি দাঁড়াবে কি না এবার, ওই কারণে আর স্টেশনের দোকান দিয়ে আনিনি, কিন্তু স্টেশনের দোকান দিয়ে আনলে বেশি ভালো আর কি। উনি খুব সুন্দর করে রাতেবেলা, তো ওইটাই খেয়েছি। পরে আবার মানে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। খাওয়ার পর দেখো, এখানে আমি যেগুলো এনেছি সেগুলো হচ্ছে, এই যে আমার ছেলের জন্য ডেটল এনেছি, একটা বড় ডেটল। ছোটো ডেটল কিনে না লস আমি মনে করি। আর গোলাবারি এনেছি, আর দুটো ক্লিপ এনেছি, আর ছেলের খাবার নান এনেছি। তো ছেলেকে আমি নানটাই খাওয়াচ্ছি এখন। বেশ ভালো, ডাক্তারও সাজেস্ট করেছে নান খাওয়াতে। এবং তো বেস্ট মিল্কটা সব থেকে ভালো, মায়ের বুকের দুধ বলে কিছু হয় না। তারপরেও যখন এমার্জেন্সিতে আর কি আমি খাওয়াই। আর এইদিকে দেখো আমার দাদুকে। আর আমাদের ভাষা কিন্তু খাস বাঙালি, বাড়িতে আমরা খাস বাংলা বলি। আর লজ্জা কিসের বলো, সবার কাছে সবার ভাষা প্রিয়, তাই না? তো আমার কাছে আমার ভাষা প্রিয়। মাছ ভাত খাচ্ছি, ফলি মাছ রান্না করেছি সকালবেলা, ওর জন্য সেটাই খাচ্ছি। আর অনেকদিন বাদে ওরা আসলো, ওদের কাছে দিলাম। তারপরে হঠাৎ করে উনি বসে শনি, রবি, মঙ্গল আর বুধ। এটা হচ্ছে শনিবারে দিন। তো এখানে দেখো আমি চলে এসেছি। আর আমাদের কিন্তু হাসপাতালটা কিন্তু এখন খুব সুন্দর হয়ে গেছে, আর পরিষেবাও ভালোই দিচ্ছে, সার্ভিসটা খুব ভালো দিচ্ছে। আর এই দেখো ওপর দিয়ে। আর দুপুরবেলা জানো তো আমি কিছু খেয়ে বেরোইনি, সেই কারণে আমি হোটেলে খেলাম। মাংস ভাত নিয়েছি, আলু ভাজা, পটল আলুর তরকারি আর ডাল। আর ওই দেখো, আমার এখান থেকে হঠাৎ করে চোখ পড়লো, ওই যে আমার নার্সিংহোমে ছিলাম, খুব ভালো ছিলাম, তো খুব যত্ন ভালো করেছিল। আর জানলার পাশের বেডটাতেই আমি ছিলাম। আর এখানে দেখো পুচকু আমরা আগে এসেছি, তারপরে মা এসছে আর কি, কারণ এত গরমে পুচকুকে নিয়ে সেটা উচিত ছিল না। তো পুচকুকে নিয়ে পরে এসছে। আর এই যে দেখো, তারপরে তো দোকান বন্ধ ছিল বলে বিকেলে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। বিকেলবেলা আমি আবার মান্তুদার দোকানে গেছি, যেহেতু আসার সময় আমি কোনো পাচ্ছিলাম না ওষুধ। আর আমরা তো মান্তুদার দোকান থেকেই নিই, তো এই কারণে আর কি মান্তুদার কাছেই আমরা আসি। তো এই যে আবার যাওয়ার সময়, এখন না বাইরের ফাস্টফুড ভীষণ খাওয়া হচ্ছে, খাওয়াটা উচিত না, তারপরেও খেয়ে নিচ্ছি। লোভ সামলাতে পারছি না, কি বলবো। 1 বছর তো ঘরে বানিয়ে মা দিত, সেগুলোই খেতাম। তো এইগুলো তো আর বানাতে পারতাম না, তো এইগুলো খাওয়া হতো না। কিন্তু তারপরে এরকম অবস্থা কী করছে, কী করলে হয়, তো আর হবে না এরকম। ডাক্তাররা খুব ভালো করেছে কী অবস্থা দেখো। আর এই যে সব আমার মামাদের পায়ে দেখা তো ভাইদের আর কি বাড়ি,
আসছি মামাবাড়ি। আর দেখো আজকে এনেছি, ডাক্তার আমাকে এই মলমটা দিয়েছে। হ্যাঁ, কিছু প্রবলেম আছে আমার শরীরে, যেহেতু অ্যালার্জি রকমের কোনো ফাঙ্গাস টাইপের মানে কিছু একটা ছিল, যেই কারণে ওই কাটা জায়গাতে এফেক্টটা পড়েছে আর কি। তো এই যে ছেলের জন্য ওইটা নিয়ে আসলাম। আর এখানে দেখো মোগলাই খেয়ে আর রাতেবেলা এসছে